রেস্টুরেন্টে খেতে গেলে আমরা সবাই কিন্তু মেনু কার্ড নিয়ে বসি আর যেটা যেটা পছন্দ হয় একদম অর্ডার করে দেই। তো আমাদের বাসাতেও কিন্তু একই রকম অবস্থা, মানে রান্না শুরুর আগ মুহূর্তে এক একজনের এক এক আবদার, কে কি খাবে। মানুষ ৩-৪ জন, মানে আইটেমও ৩-৪ রকমের, মানে এক একজনের এক এক রকম পছন্দ, একা হাতে সবকিছু গুছিয়ে করতে হয়। তো সকালবেলা কিন্তু সবার কাছ থেকে মেনু কার্ড থেকে মেনু নিয়ে আমি রান্না বান্না শুরু করে দেই। তো কি কি রান্না করব সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। একদম গুছিয়ে নিয়েছি, না গোছানো থাকলে কিন্তু রান্নাটা করতে অনেক দেরি হয়ে যায়। তাই প্রথমেই আমি সব কিছু কেটে কুটে রেডি করি, তারপরে রান্নাটা শুরু করি। তো আমি প্রথমেই লবণ, হলুদ আর একটুখানি মরিচের গুঁড়াতে মাছটা মানে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে সিলভার কার্প মাছ, এটা কিন্তু অনেক বড় একটা মাছ ছিল, প্রায় 4 কেজি ওজনের। রামিমের বাবা সকালে বাজার থেকে নিয়ে আসছিল আর কেটে নিয়ে আসছিল, কারণ বড় মাছগুলো কাটতে অনেক বেশি অসুবিধা হয়। তো তারপরে আমি আলু করলা বসিয়ে দিলাম, এটা হচ্ছে রামিমের দাদুর জন্যে, মানে হচ্ছে আব্বুর জন্যে। আব্বু আলু করলা ভাজিটা অনেক বেশি পছন্দ করেন। আর আলু করলা যখন হাফ মোটামুটি সিদ্ধ হয়ে যায়, তারপর আমি বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিই, আর এভাবেই কিন্তু ভাজিটা করে ফেলি, অনেক বেশি মজা হয়। তো আমি আর একটুখানি তেল দিয়ে দিলাম, কারণ এই ধরনের ভাজিতে কিন্তু একটু তেলটা বেশি না হলে খেতেও ভালো লাগে না, আর ভাজিটাও একদম পারফেক্ট হয় না। তো ভাজিটা এদিক থেকে হতে থাক, আর আমি পাশের চুলায় হচ্ছে মাছের ডিম ভুনা বসিয়ে দিয়েছি। রামিমের বাবার আবদার ছিল যে সে মাছের ডিম ভুনা খাবে, এই মাছের ডিম ভুনা তার অনেক বেশি পছন্দ। পরপর 2 দিন আমি মাছের ডিম তাকে ভুনা করে দিয়েছি। তো মাছের ডিম ভুনা হচ্ছে, আর কারেন্ট ছিল না, মানে এটা হচ্ছে 2 দিন আগের ভিডিও। 2 দিন আগে কিন্তু একদম পুরো সকাল থেকে মানে দুপুরের পর মানে বিকেল পর্যন্ত মোটামুটি কারেন্ট ছিল না, তো ওভাবেই রান্না করতে হয়েছে। আর এদিক থেকে চাল কুমড়া দিয়ে মাছের ঝোল করব, তাই চাল কুমড়াটা ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এদিক থেকে আবার কি করব বলেন, মানে কপাল খারাপ হলে যা হয়। এমনিতেও আমি গ্যাসের চুলায় ভাত রান্না করতে পারি না, আর তারপরে কারেন্ট ছিল না, যার জন্য গ্যাসের চুলাতেই দিতে হলো। আর রামিমের বাবা বলেছিল যে সে পেঁপে ভর্তা খাবে দুপুরবেলাতে, যেহেতু সকালবেলা খায় না। তো আবার পেঁপে ভর্তা দিয়ে গ্যাসের চুলাতে ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে মাছের ঝোলের জন্য যে ঝোলটা করেছিলাম, তাতে এবার মাছগুলা দিয়ে দিচ্ছি। আর মানুষ যেহেতু বাসায় এখন আমরা একটু বেশি আছি, তখন কিন্তু মানুষ বেশি ছিল, তাই জন্য মাছগুলাও বেশি ছিল। তো দুপুরের জন্য কিন্তু রান্নাবান্না করতে আমার মোটামুটি 1টা থেকে 1:30টা বেজে যায়। আর যখন আমরা শুধু বাসার 3-4 জন থাকি, মোটামুটি 12:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। রান্নাবান্না করতে আমার যতই ভালো লাগুক না কেন, যদি আমার রান্না করতে 1টা পার হয়ে যায়, তাহলে আমার মাথা একদম গরম হয়ে যায়। তো যাই হোক, এই যে উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া একেবারেই দিয়ে দিলাম, পরে আর দেওয়ার মানে সময় পাবো না, কারণ অনেক কাজ পড়ে আছে। রামিমের বাবার জন্য পেঁপে ভর্তা, আর সাথে হচ্ছে মাছের ডিম ভুনা, আর সাথে সবার জন্য মানে সবার জন্য সব আইটেম ছিল, তবে এক একজনের জন্য এক একটা বেশি স্পেশাল। তারপরে সবার জন্য মাছের ঝোল, আর সাথে আলু করলা ভাজি, আর এই যে ভাতটাও হচ্ছিল। তো গ্যাসের চুলাতে প্রথমবার ভাত রান্না করলাম, একদম পারফেক্টই হয়েছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার পেজটিতে ফলো দিয়ে পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।